ভাই কি দোষ ছিল মৌমিতার? আপনারা তো প্রায় অনেকেই বলেন যে মিষ্টি খোলা রাখলে মাছি তো পড়বেই। তো মৌমিতার কি সমস্যা ছিল? তার কি পোশাকে কোনো সমস্যা ছিল? সে তো পরা ছিল একটা ডাক্তারের এপ্রন। সে ছিল হাসপাতালে, সে একজন ডাক্তার, সে নাইট ডিউটি করতেছিল, মানুষকে চিকিৎসা দিতেছিল, কিন্তু সে হাসপাতালেও নিজের নিরাপত্তা পাইল না। একজন নারী ডাক্তার হাসপাতালে পর্যন্ত নিরাপদ না। একজন না, দুইজন না, 18 জন শিক্ষিত মানুষ তার সাথে কি করলো? আর তার উপর পুরো ঘটনার সময় যে দুইজন তার হাত চাইপা ধরছিল, তার মধ্যে একজন হইতেছে তার ফিমেল কলিগ। হায় রে, আমরা মানুষ হব কবে? আর মেয়েরা যে মেয়েদের বড় শত্রু আরেকবার প্রমাণিত হইল। উই ওয়ান্ট জাস্টিস ফর মৌমিতা। আর বা আমাদেরকে বলতেছি, অনেক শিখাইছেন মেয়েদেরকে, অনেক কিছু শিখাই ফেলছেন, এবার একটু বাসার ছেলেদেরকে শিখান যে কিভাবে মেয়েদেরকে একটু রেসপেক্ট করতে হয়। ওপারে তুমি ভালো থাকো মৌমিতা, আর আমাদেরকে মাফ করে দিও। সারা ভারতবর্ষের মহিলারা কি আজ স্বাধীনভাবে ঘুরতে পারছে? দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা। আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারবো? এটা সবার আগে প্রশ্ন। আমরা কেন করতে পারছি না? আজকে আমাদের কলকাতা শহরের আরজিকরের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভাষায় প্রকাশ করা যায় না, মুখে আনা যায় না যা ঘটেছে। আমরা প্রতিবাদের সুর তুলেছি, আমরা আওয়াজ তুলেছি, আমরা রাস্তায় হাঁটছি, আমি আপনাদের সাথে আছি। এই রকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষের আগে কোথাও উঠেছে। সাবাস সেই জন্য সব মহিলাদেরকে আমি স্যালিউট জানাচ্ছি। তাই জন্য আপনারা যেটা করেছেন, আমি আপনাদের সাথে আছি। মহিলা হিসেবে আমি আপনাদের সাথে আছি, বিশ্বাস করুন। এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায়। এই আওয়াজটা তুলে রাখবেন। বাবা মা যেন সুবিচার পায়, দোষী যেন শাস্তি পায়। এই আওয়াজটা তুলে রাখবেন। আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। দিনের শেষে যখন রাত করে ফিরি, কাজ করে ফিরি, তখন গাড়ি করে ফিরি, কিন্তু সব মানুষ গাড়ি পায় না। অনেক মানুষ, অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, ঝুলতে ঝুলতে ফেরে, কেউ শাটল ট্যাক্সি করে ফেরে, কেউ অটো করে ফেরে, অনেকে অনেক কষ্ট করে ফেরে। তারা যখন ফেরে, আমার শুধু মনে হচ্ছে ঠিক আছে, তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কেন হবে বলুন তো? এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। আমি তো একজনের বোন, আমি একজনের মেয়ে। পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে, পুরুষ মানুষ আমাকে দেখে আমাকে বাঁচানোর চেষ্টা করবে, আমি বিপদে পড়লে আমার হাত ধরে আমাকে বাড়ি পৌঁছে দেবে। এটা তো পুরুষ মানুষের জাত হওয়া উচিত। পুরুষ মানুষের জাত কি এরকম হবে যে আমাকে ছিঁড়ে খাবে, আমি চিৎকার করবো, আমার কথা শুনবে না, আমি কাঁদবো, আমার আওয়াজ বাইরে অব্দি পৌঁছবে না? কেন হবে? আমাদের একটা কঠিন স্টেপ নিতে হবে। কঠিন স্টেপ কেমন? বিচার ব্যবস্থা এমন হতে হবে, ভারতীয় সংবিধানে বিচার ব্যবস্থা এমন হতে হবে যে কোনো মেয়ের দিকে কোনো পুরুষ কুনজর দিতে পারবে না। তাদের শাস্তি এমন হবে যে তারা ভাববে যে আমরা কি করেছি, কি করব, ভাববে যেটা আমরা করবো কিনা। এইরকম শাস্তি হওয়া উচিত। সেই শাস্তি যতদিন না হবে, ততদিন আমার মনে হয় না যাদের এরকম কুনজরের লোকজন আছে, ছেলেরা আছে, তাদের কোনোদিনও মনের কোনো পরিবর্তন হবে। ভেরি সরি, মানে আমি ভেবেছিলাম আমি অনেক কথা বলবো, কিন্তু আমি পারলাম না বলতে।
সরি ফর দ্যাট, কিন্তু আমি আপনাদের সাথে একমত। আপনারা যারা এই প্রতিবাদের সুর তুলেছেন, এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত, যত দ্রুত সম্ভব অপরাধীর শাস্তি পাওয়া উচিত। আপনারা সবাই একজোট হয়ে থাকবেন, আমরা সবাই আপনাদের সাথে আছি, আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা ভাববেন না যে আমরা শিল্পী, আমরা রাজনীতির মানুষ, তাই জন্য আমরা আপনাদের মন আপনাদের জন্য ভাবে না, আপনার জন্য কাঁদে না, ভাববেন না সেটা। আমরা আপনাদের সাথে আছি, বিশ্বাস হামলা করেছে, তাদের ভিডিও আছে, ছবি আছে। স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টাকে আমরা বলেছি, ছবি দেখে ভিডিও দেখে একটা একটা করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে, এবং একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে নির্বাহী আদেশ কিংবা জনগণ করতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য চিহ্নিত করে তাদেরকে নিষিদ্ধ করা যায়। একই সাথে আমাদের ডায়াসপোরা কমিউনিটি যারা আন্তর্জাতিকভাবে মানবাধিকার গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে দীর্ঘ 15 বছর লড়াই করছেন, তাদেরকে বলবো ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ, ইউএসএ, ইউকে সমস্ত সভ্য রাষ্ট্রগুলোর কাছে ছাত্রলীগ যুবলীগের অপকর্মের বিভিন্ন ধরনের নিউজ এবং ভিডিও ডকুমেন্ট আকারে তাদের পররাষ্ট্র দপ্তরে জমা দিন। ছাত্রলীগ যুবলীগের কোন সন্ত্রাসীকে যেন কোন রাষ্ট্র যেন ভিসা না দেয়। শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছে, কিন্তু কাউকে নিয়ে পালায় নাই, কাউকে তার প্লেনে জায়গা হয় নাই। এই ভবিষ্যৎবাণী কিন্তু আমরা গত 4-5 বছর ধরে করে আসছিলাম যে আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালানোর সুযোগ পাবেন না। আফসোস তারা শুনে নাই। কি হবে টাকা দিয়ে? আপনি রহমানের মতো এত হাজার হাজার কোটি টাকার মালিক, কয়েক লক্ষ কোটি টাকা শেয়ার বাজার থেকে ব্যাংক থেকে লোপাট করেছে। শেষ পর্যন্ত সেই সালমানের রহমান দাড়ি কামিয়ে চুলে রং দিয়ে লুঙ্গি পরে সদরঘাটের লেবার সেজেও কিন্তু রক্ষা পান নাই। সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, শেখ হাসিনার সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, আমেরিকার সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান। বিনুর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, বিনুর ভয় নাই। সালমানের প্রমাণ পায় নাই, দুর্দান্ত প্রতাপশালী আইনমন্ত্রী পায় নাই, ডিজিটাল ক্র্যাকডাউন চালানো জুনায়েদ আহমেদ পলকরা পায় নাই, কেউ রেহাই পাবে না। যে যেই গর্তে লুকিয়ে থাকেন সবাইকে গর্ত থেকে বের করা হবে।